আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা নিয়ে আসলাম পরিসংখ্যানের একটি সৃজনশীল নিয়ে। এটি হচ্ছে রাজশাহী বোর্ড 2020-এর প্রশ্ন। এখান থেকে আমরা আজকে পরিসংখ্যানের প্রশ্নটি সমাধান করব। প্রশ্ন নম্বর হচ্ছে 10। এখানে প্রশ্নটি দেওয়া আছে যে দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণীর নিচে দেওয়া হলো। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে। ক নম্বর প্রশ্নটি চেয়েছে প্রসারক শ্রেণী উল্লেখপূর্বক উহার মধ্যমান নির্ণয় করো। খ নম্বর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ নম্বর প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। আমরা এই প্রশ্নটি সমাধান করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান রাজশাহী বোর্ড 2020 সমাধান। ক নম্বর প্রশ্নটি ছিল যে প্রসারক শ্রেণী উল্লেখপূর্বক ইহার মধ্যমান নির্ণয় করো। এটা ছিল প্রশ্ন। এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে যে এখানে বলেছে কি প্রসারক শ্রেণী হচ্ছে যেই বরাবর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটি হচ্ছে প্রসারক শ্রেণী। যেমন গণসংখ্যা হচ্ছে 13, এই বরাবর যে শ্রেণী আছে সেটি হচ্ছে 65 থেকে 69, এটি হচ্ছে প্রসারক শ্রেণী। তাহলে এখানে লেখা হয়েছে যে ক নম্বরে সর্বোচ্চ গণসংখ্যা 13 আছে 65 থেকে 69 শ্রেণীতে। সুতরাং 65 থেকে 69 হলো প্রসারক শ্রেণী। আমরা প্রসারক শ্রেণী পেয়ে গেলাম। এখন প্রসারক শ্রেণীর মধ্যমান সমান, মধ্যমান সূত্রটি ছিল যে প্রসারক যে শ্রেণী সেটার নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। তাহলে আমরা করে ফেললাম 65 যোগ 69 ভাগ 2, দুটো যোগ করলে আসে 134 ভাগ 2 67। এটি হচ্ছে ক নম্বরের অ্যান্সার। এরপরে খ নম্বর যে প্রশ্নটি ছিল সেখানে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা এখানে সমাধানটা দেখিয়ে দিচ্ছি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে যে সারণীটা দরকার হয় সেটি হচ্ছে এখানে শ্রেণীব্যাপ্তি লাগে, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই। শ্রেণীব্যাপ্তি যেভাবে প্রশ্নে দেওয়া ছিল আমরা এখানে সাজিয়ে নিয়েছি। তারপর মধ্যমান বের করেছি। মধ্যমানের নিয়মটি হচ্ছে যে এই যে শ্রেণীটা আছে এটা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ যা আসবে সেটা হচ্ছে মধ্যমান। এভাবে প্রতি ক্ষেত্রে আমরা করে ফেলেছি। এরপর হচ্ছে গণসংখ্যা, এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, আমরা লিখে ফেলেছি। ধাপ বিচ্যুতি বের করাটা হচ্ছে অনেকে এটা নিয়ে অনেক দুশ্চিন্তা বোধ করে, সেটি আসলে অনেক সহজ। যেমন আমরা এখানে 0 দিয়েছি, কিভাবে দিলাম যে সর্বোচ্চ গণসংখ্যা যেটা থাকবে এখানে সর্বোচ্চ গণসংখ্যা সেই বরাবর যে মধ্যমান এটাকে আমরা ধরবো এ, মানে আনুমানিক গড়। তাহলে এই বরাবর যে ধাপ বিচ্যুতি সেটা 0 হবে। আর এরপরে ক্রমান্বয়ে উপর দিকে যখন আমরা যাব 1 করে বাড়িয়ে দেবো, সেটা সামনে মাইনাস বসিয়ে দেবো, যে -1 -2। আর নিচের দিকে যখন আসবো 1 2 3, এভাবে করে আমরা ধাপ বিচ্যুতি বের করে ফেলবো। এরপর হচ্ছে এফআই ইউআই, মানে এফআই আর ইউআই। এখানে এফআই হচ্ছে 4, ইউআই হচ্ছে -2, দুটা গুণ করলে -8, এখানে গুণ করলে -8, এখানে 0, এখানে গুণ করলে 10, এখানে গুণ করলে 4, এখানে গুণ করলে 9। এভাবে করে এখানে সামেশন এফআই ইউআই মানে হচ্ছে সবগুলোর যোগফল, সবগুলো যদি একাধারে যোগ করা হয় তাহলে 7। কীভাবে 7 আসে সেটি হচ্ছে এখানে 8 8 মাইনাস চিহ্নের আছে, তাহলে -16। আর এখানে যদি আমরা যোগ করি সেটা হবে +23, তাহলে 23 থেকে 16 বিয়োগ করলে হবে 7। এরপর হচ্ছে মোট সংখ্যা হলো, মোট গণসংখ্যা মোট 40। এরপর আমরা সূত্র জানি, গড় নির্ণয়ের সূত্রটি ছিল যে গড় এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই ভাগ এন ইন্টু এইচ। এখানে আমরা এ ছিল আনুমানিক গড়, সেই আনুমানিক গড়ের মানটি হচ্ছে 67। আমরা উপরে এখানে লিখে রেখেছি যে এ হচ্ছে আনুমানিক গড়, তার মান 67, আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর সামেশন এফ আই ইউআই হচ্ছে 7, এন হচ্ছে মোট গণসংখ্যা 40, আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে এই যে শ্রেণী আছে এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের এই সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যে মান, এখানে ব্যবধান কত আসলে। যেমন 80 থেকে শুরু করে 84 পর্যন্ত গুনতে হবে, যে 80 81 81 82 83 84, তাহলে 5। এভাবে করে আমরা এই শ্রেণী ব্যবধান বসিয়ে দিলাম। এরপর এই দুটা গুণ করে দিলাম, 5 7 35, নিচে 40, ভাগ করলে হবে 0.875,
আরও সামথিং কিছু আসবে, তবে আমরা এই 3 ঘর পর্যন্ত রাখবো। প্রায় দিয়ে লিখেছি, এখানে 2টা যোগ করলে হবে 67.875 প্রায়। এটি হচ্ছে অ্যান্সার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বর হয়ে গেল। এরপর আমরা দেখব যে গ নম্বরটি প্রশ্ন, যে এখানে বলেছে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। আমাদের অজীব রেখা অঙ্কন করতে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। সেটি হচ্ছে, অজীব রেখা করার জন্য প্রথমে আমাদের একটা সারণী তৈরি করে নিতে হবে। এখানে লেখা হয়েছে যে অজীব রেখা অঙ্কনের জন্য সারণী নিম্নরূপ। প্রথমে আমাদের নিতে হবে শ্রেণীব্যাপ্তি, এরপর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখানে শ্রেণীব্যাপ্তি আমাদের প্রশ্নে দেওয়া ছিল, সেগুলো লিখলাম। গণসংখ্যাটাও দেওয়া ছিল, লেখা হলো। এরপর ক্রমযোজিত গণসংখ্যা লেখার নিয়ম হচ্ছে, প্রথমে যে গণসংখ্যা সেটি হবে প্রথমে বসাতে হবে, এরপরে দ্বিতীয় ঘরে লেখার নিয়ম, এই দুটো যোগ করে যা হবে সেটা এখানে 8 4 12, এরপরে 12 আর 13 যোগ করলে হবে 25, 25 আর 10 যোগ করলে 35, 35 আর 2 যোগ করলে 37, 37 আর 3 যোগ করলে 40। এভাবে করে আমরা ক্রমযোজিত গণসংখ্যা পাব। এরপর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এখানে অবিচ্ছিন্ন কেন লেখা হলো? আসলে অবিচ্ছিন্ন কথাটার মানে হচ্ছে যে উপরের যে শ্রেণীব্যাপ্তি তার শেষেরটার সাথে নিচের শ্রেণীব্যাপ্তির প্রথমটার একটা মিল থাকতে হবে। এই মিলই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। যেমন এখানে আমরা কিভাবে করলাম, হিসাবের সুবিধার জন্য বলা হয় যে এখানে যদি আমরা 0.5 বিয়োগ করে দিই তাহলে হবে 54.5। এখান থেকে যদি আমরা 0.5 যোগ করি তাহলে হবে 59.5। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কী করতে হবে, প্রথমটা থেকে 0.5 বিয়োগ করে লিখতে হবে, আর দ্বিতীয়টার সাথে 0.5 যোগ করে লিখতে হবে। এভাবে করে প্রথমটা বের করা হয়ে গেলে এটার সাথে এটা মিলবে, সেক্ষেত্রে আমরা এটা এখানে বসিয়ে দিব। তারপরে হচ্ছে 64.5, মানে এখানে আমরা 0.5 যোগ করে দেবো। এভাবে করে এখানে এটা হবে, আবার এর সাথে আমরা 0.5 বাড়িয়ে দেবো, এখানে হবে। এটা এখানে বসাতে হবে, এর সাথে আবার আমরা 0.5 এটার সাথে বাড়িয়ে দিলে 74.5। এরপরে এখানে এটা 74.5 এখানে বসিয়ে দেবো, আর এখানে হচ্ছে এই 79 ছিল 79.5, আবার এই 79.5 এখানে বসাবো। তারপর হচ্ছে এখানে আরও 5 বেড়ে যাবে 84.5। এভাবে করে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি পেয়ে যাই। এরপরে কাজ হচ্ছে আমাদের যে অজীব রেখা আঁকাতে হবে, তার জন্য একটা ছক কাগজের এই মানগুলো বসানোর আগে লেখা লিখতে হবে। সেটি হচ্ছে যে ছক কাগজের এক্স ও ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে সুবিধাজনক একক ধরে। এখানে সুবিধাজনক কথাটার মানে হচ্ছে যে আমাদের যে ছক কাগজের ছোটো ছোটো ঘর আছে, এই ছোটো ছোটো ঘরের প্রতি ঘরকে আমরা সুবিধাজনক দেব। যদি আমাদের 2 করে ধরলে সুবিধা হয় সেটা নিব, আর যদি 1 করে ধরলে সুবিধা হয় তাহলে আমরা 1 করে ধরবো, আমাদের সুবিধা মতো। এই জন্য সুবিধাজনক কথা লেখা হয়েছে। তাহলে সুবিধাজনক একক ধরে এক্স অক্ষ বরাবর নেব আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, আর এবং ওয়াই অক্ষ বরাবর নেব ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হয়েছে। তাহলে 0 থেকে 54.5 পর্যন্ত, মানে এখানে যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি শুরু হয়েছে যেখান থেকে, সেই পর্যন্ত বোঝানোর জন্য যে 0 থেকে 54.5 পর্যন্ত ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কিভাবে অজীব রেখাটা এঁকে ফেললাম, এভাবে করে আমরা অজীব রেখা পেতে পারি। সেটি হচ্ছে আমাদের এই ছক কাগজের এরকম অনুভূমিক বরাবর এক্স অক্ষ আর উলম্ব বরাবর হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ ওয়াই অক্ষ নেওয়ার পরে আমরা যে কাজটি করেছি সেটি হলো যে এভাবে করে আমরা বসিয়ে দেব। প্রথমে ভাঙা চিহ্ন নেব এই পর্যন্ত এসে, প্রতি 5 ঘর পর এখানে ব্যবধান 5 করে আছে, এই জন্য আমাদের একটু সুবিধা হয়েছে। সেক্ষেত্রে 54.5, তারপরে 5 ঘর পরে এভাবে করে আমরা সবগুলো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বসিয়ে দেব। এখানে লাস্টে হচ্ছে 84.5। আর আমরা ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরের মান 1 করেই ধরে নিয়েছি। তাহলে প্রতি ঘরের মান 1 করে ধরলে আমাদের এখানে আছে হচ্ছে 40 পর্যন্ত আছে ক্রমাগত গণসংখ্যা। আমরা এখানে 5 থেকে এভাবে 5 করে বাড়াতে আমরা 40 পর্যন্ত লিখেছি। এরপরে হচ্ছে আমাদের দেখতে হবে যে আমরা যে এখানে বসাবো এই ক্রমযোজিত গণসংখ্যা যে বসাবো, আমরা বসানোর নিয়মটি হচ্ছে আমাদের এখানে এই প্রথম যে শ্রেণীব্যাপ্তি ছিল অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এইখানে আমরা সবসময় উচ্চ সীমাটা খেয়াল করব যে 54.5, এই বরাবর ক্রমযোজিত গণসংখ্যা কত 4। এভাবে করে আমরা এখানে আমরা কত বসালাম, গুণে এই যে 54.5 বরাবর 4, প্রতি ঘর গুণব আমরা 1 করে, 1 2 3 4। এভাবে করে পরেরটা ছিল 12,
এরপরটা ছিল হচ্ছে 25, এরপরটা ছিল হচ্ছে 35, তারপরটা ছিল হচ্ছে আমাদের 37, আর একেবারে লাস্টে ছিল 40। এভাবে করে আমরা বসিয়ে তারপর এখান থেকে এখানে স্কেল ধরে যোগ করে দেব, প্রত্যেকটা বিন্দুর সাথে যোগ করে দিলেই আমাদের অজীব রেখা পেয়ে যাব। তো ভিউয়ার্স, এভাবে করে আমরা পরিসংখ্যানের এই অজীব রেখার যে গ নম্বর অঙ্কটি ছিল সেটা আমরা শেষ করতে পারি। এবং এরকম অঙ্ক খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এরকম পরবর্তীতে আরও কিছু ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি হচ্ছে এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।